মেহেরপুর শহরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে এক তরুণীকে কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে হামলায় তার বাবা মাও গুরুতর আহত হন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ২৫ তারিখ দিবাগত রাত ২টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকার প্রধান সড়কের পাশে এই ঘটনা ঘটে। আহত স্মৃতি খাতুন স্থানীয় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের মেয়ে। অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়ার এক হোটেল ব্যবসায়ীর ছেলে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে অভিযুক্ত সায়নকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী চলমান রয়েছে। পরিবারের অভিযোগ, স্মৃতি এসএসসি পরীক্ষার্থী। পথে চলাচলের সময় সায়ন তাকে প্রায় উত্ত্যক্ত করতেন এবং প্রেমের সম্পর্কে জড়াতে চাপ দিতেন। বিষয়টি সায়নের পরিবারকে জানানো হলেও তার আচরণ বন্ধ হয়নি, বরং স্মৃতিকে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ পরিবারের। ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং তার বাবা মাকেও নির্মমভাবে কুপিয়েছে। পরবর্তীতে যেটা জানতে পারলাম যে সঞ্জিদা রহমান স্মৃতির সাথে সায়ন আমাদের প্রেম ছিল, বিরোধের কারণে এই ঘটনা আক্রোশবশত সায়ন আহমেদ এই ঘটনা ঘটাইয়ে পালাইয়ে যায়। তো সারা রাত্র আমরা মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় সম্ভাব্য সায়ন যে সমস্ত আত্মীয় স্বজনের নানা বাড়ি, খালা বাড়ি, বন্ধু বান্ধব, বোন বাড়ি, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা লাগে। অর্ধ সকাল 7 সময় আমরা মল্লিকপাড়া অস্ত একটা বাগান থেকে সায়ন আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হই। স্মৃতির বাবা সেলিম হোসেন জানান, গভীর রাতে সায়ন বাড়ির প্রাচীর টপকে ঘরে ঢুকে মেয়ের কক্ষে প্রবেশ করেন। সেখানে ধারালো দা দিয়ে স্মৃতিকে কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করেন। মেয়ের চিৎকার শুনে বাবা মা এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করে অভিযুক্ত পালিয়ে যান। প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে তার বাবা ও মাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।